ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাসে হবে, এই নিয়ে আজকে আপডেট থাকবে। তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এখন পর্যন্ত সব সাবজেক্টের বই স্কুলে প্রদান করা হয়নি, শুধুমাত্র প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও দশম শ্রেণীর শিক্ষার্থীরাই কিন্তু বই পেয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষা হতে সময় বাকি আছে 4 মাস। অন্যদিকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পর বার্ষিক পরীক্ষার জন্য সময় থাকবে 5 মাস। অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে জুনে এবং তারপরে তোমরা সময় পাবে 5 মাস শুধুমাত্র বার্ষিক পরীক্ষার জন্য। প্রতি বছর এনসিটিবি তাদের নির্ধারিত সিলেবাস অনুযায়ী কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা হয় 60% সিলেবাসে, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা হয় কিন্তু বইয়ের 60% সিলেবাসে। অন্যদিকে বার্ষিক পরীক্ষা হয় বাকি 40% সিলেবাসে। সেই সাথে কিন্তু বার্ষিক পরীক্ষার পূর্ণ আলোচনা ও রিভিশনও থাকে। তবে এবছর নির্ধারিত সময়ে সব বই দিতে না পারায় সিলেবাস কিন্তু এখনো প্রকাশ করেনি, অর্থাৎ তোমাদের যে সিলেবাসটি প্রকাশ করার কথা সেটা কিন্তু এখনো প্রকাশ করতে পারেনি, কারণ সব বই না দেওয়ার কারণে। অনেক শিক্ষাবিদও সংক্ষিপ্ত সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়ার কথা বলতেছে। অর্থাৎ অনেক শিক্ষাবিদই মনে করছে যে তোমাদের এই মুহূর্তে যেহেতু সব বই দিতে পারেনি, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া উচিত। কারণ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য মাত্র 4 মাসে বইয়ের 60% অধ্যায় শেষ করা কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু তারা মনে করতেছে যে তোমরা এই স্বল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে তোমাদের এই বইটা শেষ করবে, যার কারণে কিন্তু তারা এই সংক্ষিপ্ত সিলেবাস নেওয়ার কথাই কিন্তু এনসিটিবি কে বলতেছে। তবে দশম শ্রেণীতে তোমরা যারা আছো, অর্থাৎ তোমরা যারা এসএসসি 2026 ব্যাচে, তোমাদের কিন্তু নির্ধারিত অধ্যায়গুলো দিয়েছে এবং যে আলোকে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক ও নির্বাচনী পরীক্ষা হবে। তাই তোমাদের কিন্তু কোনোভাবেই সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার সম্ভাবনা নেই। তবে সবকিছু ঠিক থাকলে তোমাদের ফেব্রুয়ারি মাসে সেই সপ্তাহে কিন্তু সিলেবাস প্রকাশ করা হবে, এরকমই কিন্তু তথ্য পাওয়া গিয়েছে। আর সিলেবাস প্রকাশ হওয়া মাত্রই কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।